মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যেই প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমরাও মোটামুটি ভালো আছি। এখন কিন্তু ঘড়িতে প্রায় 7টা, আর আমি সকালের যে সমস্ত বাসি কাজ ছিল বাইরের সেগুলো সব করে ঘরে চলে এসেছি, কারণ ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আগে। আজকে যেহেতু অনেক দিন পর এই ঘরের হাত দিয়েছি, তাই জন্য ভাবছি ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। যেখানে যেখানে ধুলো ময়লা জমেছে ভালো করে একটুখানি ডিপ ক্লিন করে নেব, কারণ অনেক দিন বাড়িতে ছিলাম না আর ভালো করে কিন্তু পরিষ্কারও করা হয়নি। তো চলো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে করে নিয়ে আজকে আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে শুরু করছি তোমাদের। তো চলো, এই যে বিছানাটা দেখো করেই নিচ্ছি সকালবেলা। কেন জানো তো, সকালবেলা যদি বিছানাটা করে নেওয়া যায় না, তাহলে দেখবে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। আর সকাল সকাল বিছানা পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, এগুলো তো আমাদের করতেই হয়, প্রত্যেক দিনের কাজ এগুলো। আর এই কাজগুলো যদি ফেলে রাখো না, দেখবে অনেকক্ষণ পড়ে থাকে এই কাজগুলো। তো যাই হোক, আমি কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি তাড়াতাড়ি করে আর গুছিয়ে একদম কিন্তু আজকে ঘরটাকে ভালো করে পরিষ্কার করব। আর সকালবেলা ওর বাবা বাজারে চলে গেছে, যেহেতু বাজারে বিশেষ তেমন কিছু ছিল না, একটু মাছ এনেছিল, সেটা খাওয়া হয়ে গেছে আমাদের। আর বাজার এখন কিছুই নেই, সেই জন্য কিন্তু আমি এই যে বিছানাটা করে নিচ্ছি, কারণ ওর বাবা বাজার থেকে এলেই এবার আমাকে রান্নাঘরে কিন্তু ব্যস্ত হয়ে যেতে হবে। তা ভাবছি আজকে একটুখানি এই যে এই আনলার দিকটা একটুখানি পরিষ্কার করব, কারণ ওই দিকটা অনেক দিন মেয়ের পরীক্ষা ছিল, সব বই খাতাগুলো এলোমেলো করে সব রেখে দিয়েছে, সেইগুলোকে আজকে ঠিক করব একটুখানি। কারণ জানো তো, এই নোংরা অপরিচ্ছন্ন জায়গা কিন্তু আমার একদম দেখতে ইচ্ছা করে না। আর যেহেতু ও সব খাতা বই এদিক ওদিক করে সব উল্টো পাল্টা করে রেখেছে, যেন আমার কদিন ধরেই ভাবছি যে এখানটাকে আমি পরিষ্কার করব, কারণ এলোমেলো জিনিস আমার একদম পছন্দ নয়। তা সেই জন্য ভাবলাম যে এই র্যাকটাকে আমি বাইরে বার করে দেবো। এই র্যাকের মধ্যে ওর বই খাতা ছিল, আর যেহেতু ওর পরীক্ষা হয়ে গেছে, ভাবছি যে বই টইগুলো ওর একদম আলাদা করে এখানেই রেখে দেবো আর র্যাকটাকে বাইরে বার করে নেব। তাহলে কি হবে বলো তো, এই 4 থাকের র্যাকটা আমার বাইরে কাজে লেগে যাবে। আর এই যে ভিতরে আমার একটা অ্যাটাচি কিনেছি, সেইটা কিন্তু আমি এইখানটা রেখে দিলাম। দেখো সুন্দর করে গুছিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। আর এই টেবিলটা যেটা ছিল না বন্ধুরা, সেই টেবিলটা কিন্তু আমি এই কর্নারে দিয়ে দিয়েছি, কারণ ওর আর এখন পড়াশোনা নেই, এখন কিছুদিন বন্ধ আছে, সেই জন্য আমি এই টেবিলটাকে এর ভিতরে ঢুকিয়ে দিলাম। আর ওকে বললাম যদি দরকার হয় তুই এই দিকটায় এসে পড়বি। তো দেখো সব কিন্তু আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি আর একদম ডিপ ক্লিন করার চেষ্টা করছি। কারণ জানো তো, বর্ষাকালে না যতই তুমি পরিষ্কার করো আর গরমকালে যতই পরিষ্কার করো, দেখবে পরিষ্কার কিন্তু বিশেষ বেশিক্ষণ থাকে না। কারণ কি বলো তো, একটা বর্ষাকালে একটা জলীয় ভাব থাকে, সেইগুলোর জন্য না এই যে পাখা চলছে, তো পাখার ধুলোগুলো না সব ফার্নিচারের উপরে আটকে যাচ্ছে। আর সেগুলো যদি প্রতিদিন আমরা সুন্দর করে মুছে পরিষ্কার না করি, তাহলে এই নোংরাগুলো কিন্তু রয়েই যায়। আর আমি দেখো, যেহেতু 4-5 দিন আমি বাড়িতে ছিলাম না, আর আজকে আমি বেশ ভালো করেই একটু ডিপ ক্লিন করছি, সেই জন্য আমার না পুরো ওই যে ডাস্টারটা পুরো মানে ধুলো ভর্তি হয়ে যাচ্ছে আর কালো হয়ে যাচ্ছে পুরো। তা যাই হোক, আমি কিন্তু সেটা দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সব সময় যেহেতু পাখা চলছে, ধুলোর তো অভাব নেই, ভীষণ ধুলো ঘরের মধ্যে, আর পাখাও চলছে। আর এদিকে কি ব্যাপার হয়েছে জানো, আমার যেহেতু এই যে পুরনো বাড়ি, সেটা তোমরা তো সবাই জানো, আর আমার তো পুকুর ধারের ঘর, সেই জন্য এই বৃষ্টি হলে না ভীষণ একটা স্যাঁতসেঁতে ভাব হয় জানো তো, একদম ঘর মুছতে ইচ্ছা করে না, কিন্তু তবুও বাসি ঘর তো ফেলে রাখা যায় না। তাই জন্য আমি রোজই ঘরটাকে মুছি, ওই 1-2 দিন মাঝখানে খুব যেদিন ভীষণ স্যাঁতসেঁতে হয় এই বর্ষার সময়, তখন কিন্তু আমি এই ঘরটা মুছি না একদিন আধদিন। আর এই দেখো পরিষ্কার করে নিচ্ছি। আজকে কিন্তু আমি ঘরটা মুছবো, কারণ যেহেতু সকালবেলা কাজ হয়ে গেছে সব কিছু, আর হাতে একটু বেশ অনেকটা সময়ও আছে, তাই জন্য ভাবলাম যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ঘরটাকে কিন্তু আমি আজকে মুছবো। তো চলো বন্ধুরা, তোমরা যারা আমার সঙ্গে এতক্ষণ আছো, তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা রাখছি কিন্তু আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, বা আমার কাজগুলোও তোমাদের ভালো লাগবে। তো চলো, এই যে দেখো সব কিন্তু ভালো করে পরিষ্কার করে
ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ জানো ঘর থেকে না অনেক ধুলো বেরিয়েছে। কেন জানো, ওই যে বললাম ওই যে র্যাকটা পরিষ্কার করেছি, সেটা আর তোমাদের দেখালাম না বন্ধুরা। কারণ এই দেখো র্যাকটাকে পরিষ্কার করে কিন্তু আমি বাইরে বার করে নিয়ে চলে এসেছি। আর যেহেতু এখানে অনেক ওর জানো যত পেন ছিল, পেনগুলোয় কালি শেষ হয়ে গেছে, সেইগুলোকে সব জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিল, সেইগুলোকেও সব বার করেছি। আর বেশ অনেকটা ধুলোও পড়েছিল, সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বাইরের বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ বাইরের বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না একদম ভালো লাগে না। একটু বসা, দাঁড়ানো, একটু শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করি, যাই হোক এইসব কাজগুলো বাইরের বিছানাতে করতে বেশ ভালো লাগে। কেন জানো, এই জানলাটা যখন খোলা থাকে না, জানলা দিয়ে প্রচুর আলো আসে, হ্যাঁ, আর এই আলোটার মধ্যে শুয়ে বসে কাজ করতে বেশ ভালো লাগে। আর এই যে এত স্যাঁতসেঁতে ওয়েদার, কী করবো বলো, জামা কাপড়গুলো যেগুলো ভিজেছিল সেগুলোই বারান্দায় আমি একটা দড়ি টাঙিয়েছি, সেই দড়িটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখছি বেশ বারান্দাটা গরম আছে তো, উষ্ণ, সেই জন্য শুকনো হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো তাই জন্য পাট করে তুলে দিচ্ছি। আমার মেয়ে বেশ পরেছিল অনেকগুলোই জামা, কিন্তু জানো তো এই ওয়েদারের জন্য আমি একদম কাচতে পারছি না, কারণ আমার না বাড়িতে মেলার ভীষণ অভাব। তোমরা তো সবাই জানো আমাকে বাইরের দড়িতে গিয়ে মিলতে হয়, আর অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমি জামা কাপড় কেচে ধুতেও পারছি না আর মেলতেও পারছি না। আর জানো বন্ধুরা, বেড়াতে গিয়েছিলাম তো, সেই সমস্ত জামা কাপড় দেখো সেই বিছানার উপরে প্লাস্টিকে করে মুড়ে রেখে দিয়েছি, কারণ যতক্ষণ না ভালো করে রোদ বেরোবে ততক্ষণ কিন্তু আমি এগুলো কিচ্ছু ধোয়া মোছা করতে পারবো না, তাই জন্য এগুলোকে প্যাকেট বন্দি করে রেখে দিয়েছি। আর এই দেখো ঘরটা আমার কিন্তু ঝাড়া হয়ে গেল, আর এই দিকটাও বেশ ধুলো পড়েছে দেখছি, সেই জন্য এইটার ওপরটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, এই বুক সেলফটার ওপরটা। আর জানো বন্ধুরা, আমার যে মেয়ের দুটো ছবি রাখা ছিল, সেই ছবি দুটোকে ভাবছি যে ওপরের দিকে তুলে দেবো। ওপরের দিকে তুলে দিলে কি হবে বলো তো, যেহেতু কাঁচ তো এখানটা হাত পড়ে না, তাই জন্য এখান থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার চান্স নেই। মাঝে মধ্যে কিন্তু অতীতটাকে নাড়াচাড়া করতে আমাদের বেশ ভালোই লাগে। আর অতীতের কিছু স্মৃতি থাকে যেগুলো কিন্তু আমাদের বরাবর একটা সুন্দর স্মৃতি বহন করে যায়, যেগুলো কিন্তু আমাদের মনকে নাড়া দিয়ে যায়। আর এই আমার এই মেয়ের ছোটোবেলার এই ছবিগুলো দেখলে না, আমার সেই ও যে এতটা বড় হয়ে গেছে সেটা আর আমার কিন্তু মনে হয় না, জানো, আমার মনে হয় সেই ছোটোটাই আছে। আর এক এক সময় ভাবি যে বাবা এত বড় হয়ে গেল, এবার তো তাহলে ওকে পরের ঘরে দিয়ে দিতে হবে। আর যখনই ভাবি যে পরের ঘরে ও চলে যাবে, তখনই না জানো তো আমার মনটা না ভীষণ ভারী হয়ে যায়। কিন্তু কি আর করা যাবে বলো, মেয়ে সন্তান, তাকে তো পরের ঘরে দিতেই হবে। আর নিজের যোগ্যতা অনুযায়ী নিশ্চয়ই সে নিজের ঘরটাকে নিজের মতো করে নিতে পারবে। তো চলো, এই দেখো পরিষ্কার তো করেই নিচ্ছি। এই যে আমার এতদিনের ফেলে দিয়ে যাওয়া সংসারটাকে আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি। আর এর পিছনে কিন্তু আমার যথেষ্ট আন্তরিকতা, ভালোবাসা দিয়েই আমি আমার সংসারটাকে আঁকড়ে রাখার চেষ্টা করি। তবে হ্যাঁ, এটা ঠিকই যে আমরা যতই বাইরে যাই, যেখানেই যাই, সংসার ফেলে চলে যাই, এই কথা আমরা বাড়ির অনেককেই বলি যে আর ভালো লাগছে না সংসারে কাজ করতে, এবার যেন মনে হয় সংসার ফেলে দিয়ে চলে যাব কোথাও। কিন্তু আমাদের কোথাও গিয়ে কিন্তু শান্তি নেই, জানো তো, যেখানেই যাই না কেন কিছুদিন যাবার পরেই দেখবে মনটা কিন্তু আমাদের ছটপট করতে থাকে বাড়িতে ফেরার জন্য। আর যেন মনে হয় কতক্ষণে নিজের সেই শান্তির বাসাটায় ফিরে আসব। আর এসে সেই আবার নিত্যদিনের কাজ শুরু। আর এই কাজগুলো কিন্তু আমাদের কেউ জোর করে করায় না, আমরা কিন্তু যত্ন করে ভালোবেসে নিজের সংসারের কাজগুলো নিজেরা কিন্তু যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কিন্তু আমরা করার চেষ্টা করি। আর এই দেখো সকাল থেকে আমার শুরু হয়ে গেছে সেই ফেলে যাওয়া সংসারকে আবার নতুন করে আগলানো। শুধু তো এই নয়, এইবার আমার রান্নাঘরে যাবার পালা, জানো, কারণ বাজার এসে গেছে। আর আমি কিন্তু এইবারে ঘরটাকে ভালো করে মুছবো, জানো, কারণ এই যে তোমাদের বললাম আজকে কিন্তু ঘরটা মুছবো, যার কারণ বিছানা টিছানা সব হয়েই তো আমার গেল, আর ওর বাবা বাজারও নিয়ে চলে এসেছে, তাই জন্য আমি একদম ঘরটা মুছে কিন্তু আজকে একদম স্নান করে নেব, জানো, কারণ অনেক ধুলো ঘেঁটেছি। আর এই অবস্থায় কিন্তু আমি রান্নাঘরে যেতে পারবো না, তাই জন্য ভাবলাম একদম ঘরটাকে মুছে আর স্নান করে নিয়ে পুজো করে তারপরে বেরোবো। আর ওদিকে কিন্তু আমার মেয়ে ছাতু তৈরি করে খেয়ে নিয়েছে, সেটা তোমাদের কিন্তু আর দেখাচ্ছি না। আমি কিন্তু একবারে ঘর দৌড় মুছে পরিষ্কার করে নিয়ে স্নান করে তারপরে তোমাদের কাছে আসবো।
তো চলো দেখতে থাকো যে আমি কাজগুলো কিভাবে করে নিচ্ছি। আমার একটা জানো তো খুব বদ অভ্যাস আছে। সেই অভ্যাসটা হলো আমি যেহেতু নোংরা জিনিস কোনো দেখতে পারি না, আর একটা বদ অভ্যাস হচ্ছে আমি কিন্তু ঘরের জিনিসপত্র এদিক ওদিক একটু এদিক ওদিক করে গুছিয়ে রাখতে আর কি খুব ভালো লাগে। মাঝে মধ্যেই যেন মনে হয় এখানের জিনিসটা ওখানে, ওখানের জিনিসটা আর এক জায়গায়, এইরকম করে যদি ঘরের মধ্যে ছোট ঘর হোক না, কিন্তু কোনো জিনিসকে যদি দেখবে তুমি ঘরে একটু নাড়াচাড়া করে কোথাও রাখো, তাহলে দেখবে সেই লুকটা যেহেতু চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেলে কিন্তু একটু চোখটারও শান্তি হয়। এইটা অনেকেরই হয়, আমারও কিন্তু হয়। আমার এটা কিন্তু বরাবরের অভ্যাস। যেহেতু আমি বাপের বাড়িতে যখন ছিলাম তখনও কিন্তু আমি সেই জিনিসটাই করতাম। আমি ভারী ভারী জিনিসও কিন্তু সরিয়ে এদিক ওদিক করতাম, কিন্তু এখানে যেহেতু আমার ঘরে জায়গাটা খুব কম, সেই জন্য আমি কিন্তু এখানে খুব একটা পারি না ভারী জিনিস সরাতে। আর এখন তো ভারী জিনিস সরাতে পারবোই না, সেই জন্য আরোই পারি না। আর এই যে দেখো একটুখানি এদিক ওদিক চেঞ্জ করে দিয়েছি, কত সুন্দর লাগছে। আর দেখো আমি কিন্তু স্নান সেরে একদম চলে এসেছি মায়ের পুজো করতে। এই ঘরের পুজোটা করে নেব, নিয়ে এবার আমি রান্নাঘরে চলে যাব। তো যেহেতু ওর বাবা বাজার নিয়ে চলে এসেছে, ইতিমধ্যেই কিন্তু আমার মেয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিল। আর দেখো কত ইলিশ মাছ নিয়ে এসেছে, কারণ মেয়ে খাবো বলেছে। বলেছে বাবাই আজকে আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসো। আর ইলিশ মাছ এনেছে দেখে বাবা দৌড়ে বাজারে চলে গেছে মেয়ের জন্য ইলিশ মাছ নিয়ে আসতে। আর এই দেখো কাঁকরোল নিয়ে এসেছে, একটু কাঁকরোলও ভেজে নিলাম। আর অমনি এই ইলিশ মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি। এই ইলিশ মাছের ঝালের মধ্যে এই যে সর্ষেটা বেটেছি না বন্ধুরা, সেই তার মধ্যে 2 রকম সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু নুন দিয়ে কিন্তু পেস্টটা করে নিয়েছি। আর এই যে কাঁচা ইলিশ মাছ এর মধ্যে দিয়ে কিন্তু আমি জল ঢেলে দেবো। আর একটু ইলিশ মাছ ভাজবো, আর একটু তেল বার করব। আর এই যে সর্ষের ঝালটা আমার হয়ে গেছে, আর ইলিশ মাছটা ভাজাও হয়ে গেছে, আর কাঁকরোল ভাজা, এই দিয়েই দুপুরে খেয়ে নেবো। এইবারে কি করব জানো, রান্নাঘরটাও তো পরিষ্কার করা হয়নি অনেক দিন। আর এসে যা হোক করে বাসনগুলো একটু মানে কয়েকটা বাসন আর কি ধুয়ে ব্যবহার করেছিলাম। আর এই যে বাকি বাসনগুলো সব রয়ে গেছে আর সব ধুলো পড়েছে, তাই জন্য এই রান্নাঘরের জিনিসগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু রান্নাটা হয়ে গেছে তাড়াতাড়ি, তাই জন্য ভাবলাম রান্নাঘরের জিনিসগুলো একটু মোছামুছি করে পরিষ্কার করে নিই। আর কি জানো বন্ধুরা, একটুখানি পরিষ্কার করে নিলে তাহলে রোজেরটা রোজের মতোও থাকবে, আর আমাকে একসঙ্গে একদিনে সব কাজ করতে হবে না। এইবার আলাদা করে কিন্তু অন্য কাজগুলোও আমায় করতে হবে, কারণ বাকি যে সমস্ত জায়গাগুলো আছে, র্যাকগুলো আছে, সেগুলো আরেকদিন পরিষ্কার করব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আজকে দেখো এই যে বালতিগুলো রাখা আছে সেগুলো তো মুছে দিলাম, কারণ ধুলো পড়েছিল খুব। আর এই যে বাসনগুলো, অনেকগুলো বাসন জানো বন্ধুরা, সব রেখে দিয়ে গিয়েছিলাম, তো এগুলো ব্যবহার করা যাচ্ছিল না, তাই জন্য এগুলো সব সাবান দিয়ে ধুয়ে দিয়েছি। আর দেখো যে জিনিসটা যেখানে রাখার সেটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে তুলে দিচ্ছি, কারণ রান্নাঘরে প্রয়োজন মতো যদি জিনিস জায়গার মতো জায়গাটা রাখা যায়, তাহলে জানবে রান্না করতে করতে কিন্তু আমাদের একদমই অসুবিধা হয় না। আর প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে গুছিয়ে রাখলে রান্নাঘরটা দেখতেও সুন্দর লাগে, আর আমাদের কাজেরও কিন্তু অনেকটা সুবিধা হয়। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে এখনও পর্যন্ত আছো যে সমস্ত বন্ধুরা, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওতে প্রথম ভিজিট করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে রয়ে যেও। আর পুরনো বন্ধুরা, তোমাদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক ও কমেন্ট করে যেও। আর দেখো এই দিকের যে নতুন কাউন্টারটা তৈরি করেছিলাম, সেইখানে যেহেতু আমার সমস্ত গ্রসারি থাকে, সেই জন্য এই ডিবেগুলোর ওপরেও ধুলো পড়েছিল, তো তাই জন্য এইটাকেও পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, আর ডিবেগুলো সব মুছে রেখে দিচ্ছি। জানো বন্ধুরা, আমাদের এত মাছ মাংস খাওয়া হয় না, মানে প্রত্যেক দিনই প্রায়, তাই জন্য না আমার যে সমস্ত ডালগুলো থাকে সবই কিন্তু রয়ে যায়। আমার কিন্তু মাসকাবারি বাজার খুব একটা বেশি করতে লাগে না, শুধু ওই
আটা, ময়দা, তেল এইগুলো মোটামুটি একটু কিছু নিয়ে এলেই হয়ে যায়। আর ডাল, তারপরে মটর, কড়াই যেগুলো মানে লাগে আর কি গ্রসারিতে, সেইগুলো সব দেখো কত দিন আগে আমি সমস্ত বাজার করিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেগুলো রয়ে গেছে। কখন আর খাবো এইগুলো তৈরি করে। আর তাকেও এই যে ভালো করে পরিষ্কার করে, একদম ধুলো ময়লা এত হয়েছিল এর ভিতরটা, আমি সব জিনিসগুলো বার করে করে মুছে নতুন করে আবার পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা কিন্তু দেখতেও ভালো লাগে। আর যেহেতু রান্নাঘরে ভীষণ আরশোলা, পিঁপড়ে এইসবের ভীষণ উপদ্রব হয়, তাই জন্য যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে কিন্তু এরা আর বিরক্ত করবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের আরও একটা নতুন ভিডিওয়। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। দেখো আমার সব কাজ হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।